কবরের উপরে আমরা যে ওই খেজুরের গাছ বড়াইয়ের ডাল গেড়ে দিই, এটা সুন্নত কিনা? যে কবরের উপরে ডাল গেড়ে দেওয়া কোনো সুন্নত না, যে দিতে হবে এমন কোনো জরুরি আমল না। অনেকেই তো এটাকে বেদাত বলেছেন, ফিকহের কিতাবে বলা আছে এটা, এই কাজটা যারা জরুরি মনে করে দেয় এটা বেদাত। কিন্তু আমরা বেদাত বলি না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে শুধুমাত্র একবার দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছে যে দুই কবরে শাস্তি হচ্ছে, যে দুইজনের দুই কারণে। একটা হলো যে ইয়ামশি বিন নামিমা, সে চগল করছিল, একজনের দোষ আরেকজনকে বলে বেড়াইতো। আরেকজন হলো লা ইস্তাতিরু আনিল বাউল, যে পেশাব থেকে বেঁচে থাকতো না। দেখেন, যে পেশাব থেকে বেঁচে না থাকা এটা কবরের শাস্তির কারণ। অনেকে আছে পেশাব করে ঢিলা নেয় না, এখন তো ডিজিটাল টিস্যু পেপার আছে, টিস্যু পেপারটা পর্যন্ত নেয় না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে জানোয়ারের মতো, পশু পাখির মতো। আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? আর এই সমস্ত ব্যক্তিদেরকে কবর চাপা দিবে। আল্লাহ রাসূল এক সাহাবীকে দাফন করেছে নিজ হাতে, ওই সাহাবীকে কবর চাপা দিছে, ওই সাহাবীকে কবর চাপা দিছে। আল্লাহর নবী যাকে দাফন করছে, আল্লাহ রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর আল্লাহ রাসূল দোয়া করছে, কবর চাপা তাকে বন্ধ করছে। দেখছেন যে পরবর্তীতে খুব গবেষণা করে শোনা গেছে পরিবারের থেকে যে তার মধ্যে এই পেশাব থেকে বেঁচে না থাকার একটা তার অপরাধ ছিল। এগুলি বেশি হয়তোবা গরু ছাগল চড়াইতো, এগুলি পরহেজ করতো না। সম্মানিত হাজিরিন, এজন্য আসলে সুন্নাহ সম্মত জীবনযাপন করা দরকার। তো নবীজি এরপরে সাহাবায়ে কেরামকে বললেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে এসে ওইটাকে দুই ভাগ করে, এই কবরে একটা ওই কবরে একটা, যে দুই কবরে শাস্তি হচ্ছে গেড়ে দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন লাআল্লা ইউখাফফাফু আনহুমাল আযাব, যে যাতে করে এই বরকতে ওই যে খেজুরের ডাল কি করবে? জিকির করবে। কি বলবে বলেন? জিকির করবে। এই জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা যেন তার কবরের আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কবরস্থানে ঘাস পরিষ্কার করি। বলেন কি করি? কবরস্থানে ঘাস পরিষ্কার করি, মনে করি যে এইটার মধ্যে সওয়াব আছে। আমি তো জিকির করা বন্ধ করে দিলাম। কবরস্থানে যে ঘাস ছিল, ঘাসগুলো কি করত? জিকির করত। ওই জিকির থেকে হয়তো তারা উপকৃত হতো। আল্লাহ রাসূল গাছ গেড়ে দিয়ে যে যতক্ষণ থাকবে, ওইটা কি সবসময় বাঁচবে? 1-2 ঘন্টা, একদিন থাকতে পারে। এতদিন সে জিকির করবে, এতটুকু কারণে হালকা হবে। আর যদি গাছ হয়ে যায় তাহলে তো ভাবিহা সুন্দর। এজন্য কবরের পাশে ছোট গাছ, যেটা বেশি পাতা হয় না, থাকে না এরকম অনেক গাছ, একটা গাছ গেড়ে দেন, তাহলে দেখবেন যেটার থেকে সে কবরবাসী কি হবে? উপকৃত হবে। এখন সবাই আবার গাছ গাড়া শুরু করিয়েন না, পরে তো আর মানুষকে কবর দেওয়া যাবে না। তো কিন্তু উল্লেখযোগ্য কারণ ছাড়া কবরস্থানের ঘাস কাটা নিষেধ। হ্যাঁ, এজন্য আপনারা এগুলি মাসলা জানবেন। হ্যাঁ, বেশি জঙ্গল হয়ে যায়, শ্রীগাল আসে, ডিস্টার্ব করে, হ্যাঁ, ভয়ঙ্কর হয়ে যায়, ঢুকা মুশকিল, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রয়োজন ছাড়া কবরস্থানে ঘাস পরিষ্কার করা ঠিক না। তাহলে এই হাদিস থেকে, এটি বুখারী মুসলিমের হাদিস, তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কেউ যদি বরকাতান, আল্লাহ নবীজি কিন্তু দিয়েছেন। একটা কথা হলে এখন আপনার প্রশ্ন করবে, আল্লাহ নবী যে তার কবরে শাস্তি দেখে গেড়ে দিছে, আপনি কি জানেন এই ব্যক্তির কবরে শাস্তি হবে কি হবে না? তাহলে আপনি কেন মন্দ ধারণা করে তার কবরে গাছ গেড়ে দিবেন? আমরা বলবো যে আমরা জানি না। হ্যাঁ, আমরা যে অপরাধী, আমরা নিজেদেরকে অপরাধী মনে করি। কি বলেন? এজন্য যদি কোনো কারণে তার অপরাধ থাকে, আল্লাহ তাআলা এই বদৌলতে তার কবরে আযাব কি করবেন? হালকা করবেন। বরকাতান আমরা তার কবরে গাছ গেড়ে দেই, কিন্তু এইটা কি না? সুন্নত না এবং জরুরি না। কবরের উপরে পানি ছিটানো,